ভারতে এই চুক্তি এখনো প্রস্তাব মাত্র, তবুও রাস্তায় নেমেছে হাজার হাজার কৃষক। শম্ভু বর্ডারে বৃষ্টির মধ্যেও কৃষকদের আন্দোলন চলছে। ব্যারিকেড থেকে 100 মিটার দূরে থাকার হুঁশিয়ারি সত্ত্বেও কৃষকরা সরছেন না। পন্ধের স্পষ্ট বলেছেন, দাবি না মানলে আন্দোলন আরও বড় হবে। বাংলাদেশে চুক্তিটা সই হয়ে গেছে, বাস্তবায়িত হবে, অথচ কৃষকের কণ্ঠস্বর কোথায়? পোলট্রি খামারি, দুগ্ধ চাষি, ধান গমের কৃষক, যাদের জীবিকা সরাসরি এই শর্তগুলোর নিচে চাপা পড়বে, তাদের প্রতিবাদ কই? পাঞ্জাবের ট্র্যাক্টর মিছিলের সমান্তরালে বাংলাদেশে কোনো কৃষক মহাপঞ্চায়েত নেই কেন? উত্তরটা খানিকটা দিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর আনু মোহাম্মদ। তার মতে, পোলট্রি, মাছ, ডিম সহ যেসব ক্ষুদ্র শিল্পের লাখ লাখ মানুষ যুক্ত, সেগুলো পড়বে বড় বিপর্যয়ের মুখে। বিনা শুল্কে মার্কিন পণ্য ঢোকার কারণে সরকারের রাজস্ব কমবে, আর সেই ঘাটতি পূরণ করতে সাধারণ মানুষের ওপর বসবে নতুন কর কিংবা ভর্তুকির বোঝা। শুধু তাই নয়, চুক্তিতে থাকা রাজনৈতিক সামরিক শর্তের কারণে বাংলাদেশ এমন কোনো তৃতীয় দেশের সঙ্গে চুক্তি করতে পারবে না, যা মার্কিন কর্পোরেট স্বার্থের বিপরীতে চায়। আনু মোহাম্মদের ভাষায়, এটি পুরোপুরি দাসত্বমূলক এক চুক্তি, যার মাধ্যমে বাংলাদেশকে সম্পূর্ণভাবে হাতকড়া পরানো হয়েছে।